তখন এই ফেরেশতা ডাকা শুরু করছে, এখনো ডাকতেছে, আপনাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে, পার্সোনালি ডাকতেছে যে হে ও তুমি কি করো, বেশি বেশি ইবাদত করে জান্নাত ওয়াজিব করো, যে খারাপ কাজগুলো তুমি অন্য মাসে করতে সেই খারাপ কাজগুলো কি করো, ছেড়ে দাও। এই মাসে আছে তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটা সুযোগ। তোমাকে এত বেশি অফার করেছে আল্লাহ তাআলা, তুমি অন্য কোনো কোম্পানি কোনো ডিসকাউন্ট কেউ তোমাকে দিবে না। এত অফার, কোন একটা দ্রব্যের মূল্য যদি 100 টাকা হয়, কোন মানুষকে আপনাকে 100 টাকা 100% ছাড় দিবে? দেয় না সাধারণত। কোন মানুষ কিন্তু আপনাকে 100% ছাড় দেয় না। যদি বরঞ্চ দুনিয়ার দিকে তাকান, 10%, 20%, 30%, 40% মাঝে মাঝে দেয়, কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা 25 থেকে 30% আপনাকে ডিসকাউন্ট দিবে। আর আল্লাহ তাআলা তার জান্নাতের অফার করতেছে 100%। শুধু আপনি কি করতে হবে বলুন তো? শেষ রাতে উঠে 2 ফোঁটা চোখে পানি ফেলতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বেশি সম্পদ দিয়ে দেয়, তার মানে কি আপনি জান্নাত পাবেন না? একজন মানুষকে, আমাদের সমাজে একজন মানুষ ধরেন সভাপতি কত হবে কিংবা সেক্রেটারি, যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, সে মসজিদে প্রত্যেক দিন 10 টাকা 100 টাকা দান করে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে সে তো জান্নাত কিনে নিয়েছে। মসজিদের উন্নয়ন প্রকল্পে সে 1 লাখ টাকা দান করেছে। আপনি মনে ভাবতে পারেন যে সে 1 লাখ টাকা দান করছে, জান্নাত পার হয়ে গেছে মনে হয় কি, তাই না? আপনাকে আল্লাহ 2 টাকা দিয়েছে। যখন তাবুক যুদ্ধের অভিযান আল্লাহ বলছে যে যার যা আছে দান করো, তখন কি বলো তো, কে ফার্স্ট হয়েছিল বলো? তার কাছে আবু বকর। সে কি দান করেছিল? একটা পানির পেয়ালা, হালকা কিছু দ্রব্য। এই যুদ্ধে যে ওসমান রাদিয়াল্লাহু যা দান করেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সরকার, আমার সরকার যত টাকার মালিক তার থেকে বেশি দান করেছে, কোটি কোটি টাকার সম্পদ দান করেছে। 30,000 সাহাবী, 30,000 সাহাবীর 3 ভাগের 1 ভাগ, মানে 10,000 সাহাবী। 10,000 সাহাবী যুদ্ধে যাবে, আবার ফিরে আসবে উট, 10,000 উট। 3 মাস যুদ্ধ হবে। এই 3 মাসে যত খাবার আছে, আপনাকে যদি সাধারণত বলা হয় রমজান মাসে বিভিন্ন মাদ্রাসা থেকে যে একটা ছাত্র লজিং নেবে, তাই তো মাথায় হয়ে যায় যে একটা মাসে তাকে ভাত খাওয়াবো, কোথায় পাবো? মানে আমাদের সমাজের চিত্রের সাথে আপনি তুলনা করতেছি। একটা ছাত্রকে আপনি সমাজে কি বলেন না, 30টা দিন রমজান মাসে খাওয়াতে পারতেছেন না। তাহলে কল্পনা করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা 30,000 সাহাবী, 10,000 সাহাবীকে 10,000 উট দিয়েছে। 10,000 সাহাবীকে কি করেছে? 3 মাসের খাবার, সকাল দুপুর বিকেল 3 বেলা ফুল বেলা খাবার। এই উটগুলাকে যেতে দিয়েছে, উটের খাবার লাগে না? উটের খাবার যা কিছু আছে যুদ্ধের 3 ভাগের 1 ভাগ দান করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এরপরে এর মাঝে ফার্স্ট হয়েছে কে? আবু বকর। কি দান করেছে? একটা পানির পেয়ালা, একটা জগ আর কিছু সামান্য কিছু। তাহলে চিন্তা করেন যে এত সম্পদের উপর যদি মাত্র কয়েকটা টাকা দান করে যদি মানে আবু বকর ফার্স্ট হতে পারে, সভাপতি মসজিদের জন্য 1 লাখ টাকা দিয়েছে, তো কি হয়েছে? আপনার কাছে 2 টাকা আছে, এই 2 টাকা দান করে আপনি জান্নাত কিনে নিতে পারেন। এজন্য কি দরকার জানেন? এক নম্বর নিয়ত দরকার, খালিস নিয়ত দরকার। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা কিন্তু মানে বিলুপ্ত হয়ে গেছে, নিয়ত থাকে না। অনেক সময় মানুষ প্রতিযোগিতা করে, অমুক 1,000 টাকা দান করছে, আমার কি কম আছে পাবে, আমি 2,000 টাকা দান করব। এটা কি হলো বলুন তো? হিংসা। যদি সব ভালো কাজের জন্য হিংসা করা যায়, কিন্তু তার মানে আপনার মাঝে আপনি হিংসা করবেন এমনটা না। আমি জানতে পারলাম ধরেন মুয়াজ্জিন সাহেব কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতে। আমি হিংসা করলাম, সে যদি পারে আমি কেন পারবো না? সেও যুবক, আমিও যুবক, আমি কেন পারবো না? এই হিংসা করা জায়েজ। এই হিংসা করা বলেন তো? কিন্তু সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে লিমিট আছে। তো বলতেছিলাম যে রমজান মাসে আল্লাহ তাআলা এত অফার করেছে জান্নাতকে, শয়তান বন্ধ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। নাকি জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। 100% 100% ডিসকাউন্ট। আল্লাহ তাআলা বলেছেন 100% ডিসকাউন্ট। যে যা পারো জান্নাতকে নিয়ে নাও, কামাই করে নাও। এখন আপনার কাছে প্রশ্ন, 2টা রমজান চলে গেছে, এই সন্ধ্যা হলে 2টা রমজান চলে যাবে, আপনি কতটুকু কান্নাকাটি করতে পারতেছি বা কিভাবে পারতেছি? লাস্টের দিকে গিয়ে অনেক সময় রমজান কি বলেন তো, মানুষের রোজায় ধরে। গ্রামের অঞ্চলে একটা কথা বলে, মানুষকে রোজায় ধরছে, মানে শরীরটা নড়ে না, চলে না, ইত্যাদি ইত্যাদি। এখন প্রথম দিকে আপনার সর্বোচ্চ উদ্যমতা আছে, মাত্র 2 দিন আগে আপনি 3 বেলা খাইতেন, কিন্তু হঠাৎ করে এখন 2 দিন মানে খাওয়া বন্ধ করছেন। এখনো শরীরে ফুল এনার্জি আছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে এনার্জি মানুষের কমে যাবে, এটা স্বাভাবিক। এখন আপনার বেশি বেশি উচিত কি করা? শেষে তাহাজ্জুদে পড়া। আপনি এখানে 20 টাকা তারাই বলছেন, তারপরে কি ঘুমায় কাটাবেন? বলেন। আল্লাহ রাসূলের পরে তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ, এটা কি ছিল জানেন? ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির।
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল